বাড়িতে, আমি আর থাকবো না। কেমন তুমি নিজে দেখি আমাকে ভাগাই দিচ্ছ। আমি দেখছি একদিন যে যখন চাকরি পাবো তখন তোমার থেকে সুন্দর বাড়ি বানাবো। তুমি আমাদের বাড়িতে আসো না, তাহলে আমি তোমাকে এইভাবে ভাগাই দিবো। কি আমাদের তেজারি ছেড়ে গেছে নাকি? হ্যাঁ, তোর মা তো মরছে, তোর বাপও মরছে, যা গাতে চলে যা চলে যা চলে যা। হ্যালো হাতি কাকু, বললাম তোমার বাড়িতে ঘর ভাড়া দিতে হবে। দজ্জাল বুড়ি যাচ্ছি আমি, ঠিক আছে? সুখে থাকিস। একবার যাওয়ার সবাই দরজার জেঠিমা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তো আমি এখানে এখন বাড়ি ভাড়ার জন্য খুঁজে বেড়াচ্ছি। যদি তোমাদের কোনো কাউকে বাড়ি ভাড়া দেওয়া থাকে তাহলে আমি চলে যাচ্ছি, আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। টাটা। এতগুলো জিনিস আমি এখন কোথায় যাবো? আমার দরজাল জেঠিমাটাও আমাকে বাড়ির থেকে বের করে দিল। দেখি বন্ধুরা এখন লাস্ট আসা। গরম বন্ধুরা এখন ফোন করছে। কি করে তোমরা দেখতে পাচ্ছ, আগের ব্লগে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি এখনো বাড়ি পাইনি। এখানে একটা বাড়ি পেয়ে গেছি, এখন আমি এখানে লোকটার সাথে কথা বলবো যার বাড়ি। হ্যালো এভরিওয়ান, আমি যেই বাড়িতে ভাড়া আসি ওই বাড়ির দাদুটা এখানে ঘুমাচ্ছে। এই যে দাদুটার মুখটা, এই তো এই দেখো মালিক শুয়ে আছে, এইটা হলো আমার মালিক, বাড়ির মালিক। ও এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে বাড়িওয়ালা ঘুমায় আছে, আমি এখন একে ডাকবো। ও এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে যে বাড়িওয়ালার বাড়ি, সেই বাড়িওয়ালা ঘুমায় আছে। ও দাদু, তুমি আমাকে থাপ্পড় মারলে, তুমি চিনো আমি কে? এই তুমি আমার বাড়িতে এসে আমাকে কেন গরম মারছো? আরে দাদু, আমি যখন বাড়িতে আসি চলো বললে তো হয় বাবা, আমাকে ডাকতে ওইভাবে ডাকতে, আমার একটা অ্যাসিস্ট্যান্ট আছে, ওকে ডাকতে পারো না? এই যে আমার এতটুকু জিনিসপত্র, আমার ছোট্ট একটা ঘর হলে হয়ে যাবে, পারলে আপনি এখানে থাকতে দিতে পারেন। কি করে এই দেখো তো এবারে মালিক তোমাকে ঘর, এবার তুমি কোথায় থাকবে? এবার তোমার ব্যবস্থা, আমি গেলাম। দাদা নাই, আমি এখন কি করবো বলো? এবার তোমার দায়িত্ব, আমার দাদা শুনো না, শুনো 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 ঘর তুমি তো ভাড়া নিচ্ছ, ভালো কথা বললাম। তোমার বউ বাচ্চা আছে? আমাকে দেখি কি মনে হয় আমার বিয়ে হয়েছে? আমি বুঝলাম তোমার বউ বাচ্চা নাই, তুমি কি কাজ করো? আমি কিছু করি না, এখন শুধু একটু পড়াশোনাটা করছি, হচ্ছে একটু ভিডিও বানাচ্ছি। ও যে হাই গাইস মু গাইস কয় না, ওই যে ছেলেগুলো ওগুলা তো দাদু। হ্যাঁ দাদু বল, পছন্দ হয়েছে? বল। ওখানে ফ্যান ট্যান সবই আছে, তোমার কোনো অসুবিধা হবে না তো? একা তো থাকবা? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? সবই তো ঠিক আছে, তো তুমি বলা ঘর লাগবে তো ওই আজরাইল কি চিনে না ওর নাম আমারে গো, আমি পারি না আর পারি না। কি করে তাহলে তো ভালো হবে, তাহলে আবার কন্টেন্টও হয়ে যাবে ওই দাদাটাকে দিয়ে। তোমাকে দেখা খাবো না কালকে, ওই যাই তাহলে আমি রেস্ট নিই আর তুমি যাও, তাই ফ্যানটা চালাই দাও। ঠিক আছে, আমি তোমাকে কালকে দেখা করবো, এখন তুমি রেস্ট নাও, আমি যাই। আমার জল কেন নিলি? তুই কে রে? আমি নতুন ভাড়া আসছি, আমি 2000 টাকা দিয়ে 100 টাকা দিয়ে থাকিস। আমি তো কবে থেকে 5000 টাকা, তুই 2000 টাকা দিয়ে থাকিস। মোটা হাতিটা যে কে? দাদু যার কথা বললো ও নাকি? কে? দাদু, দাদু তোমার যে অ্যাসিস্ট্যান্টটা ছিল না মোটা করে, যে আমাকে দেখাইলো, ওর সাথে আমার ঝগড়া হয়ে গেছে। কি করলো তুমি এটা? তুমি ওকে চিনো? জাপান চায়না সবাই ওকে চিনি, এত কম জানে। শুনো, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, ওর সাথে কোনো কথা করো না। আর ও কিন্তু ভালো ছেলে, কিন্তু মন থেকে অনেক ভালো ছেলেটা। তুমি শুনো, তুমি এখন এখানে নতুন আসছো, তুমি এখানে ভালো মতো থাকো, আমি ওই বাড়িতে থাকি, ওই ছেলেটাও থাকে। এখন ওর সাথে ঝগড়া করো, ওর সাথে তোমাকে আমি আজকে। দাদু দাদু দাদু, তুমি তো আমার দাদু। আরে আরে বাবু বাবু, ঠিক আছে তুই 1000 টাকা দে, তাহলে তোকে আমি এই বাড়িতে থাকতে দিব। তুই কিছু কাজ কর। মোটা হাতি দাদুকে বলে দিস আমি কাজে যাচ্ছি, বুঝছিস? তোর মতো যা
সারাদিন খালি বাড়িতে বসে থাকা। এই যে কি এটা শুধু বাঁচলাম। এই হাতিটা শুধু আগে আগে ঝগড়া করে, হাতি মানুষটা হয়ই এরকম, আগে খালি ঝগড়া করবে, খাওয়া ছাড়া